বিরল স্নায়বিক রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে তাদের সপরিবারে বেঙ্গালুরুতে পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের পরামর্শে দুই পরিবারের সঙ্গে ছিলেন ডাক্তার সুরজ হালদার। শনিবার বেঙ্গালুরুর নিমহান্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বার্থ আসফিক্সিয়ায় আক্রান্ত আলমিশা খাতুন এবং স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফিতে আক্রান্ত নেহা মাঝের পরিবার। দুই শিশুর চিকিৎসা এবং দুই পরিবারের থাকা খাওয়ার সহ যাবতীয় ব্যয়ভার বহন করেছেন অভিষেক খোদ। সোমবার থেকে বুধবার পর্যন্ত নিমহান্সে দুই শিশুর চিকিৎসা হয়েছে। উভয়েরই পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থেকে ওষুধপত্র কিংবা চিকিৎসা পরিষেবা সবকিছুই দেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন 9 বছর বয়সী ছোট্ট শেখ সমীর উদ্দিনের মুখেও হাসি ফুটিয়েছেন অভিষেক। শিশুটির কাছে চলাফেরাই ছিল এক কঠিন চ্যালেঞ্জ। মেটিয়া বুরুজের সেবাশ্রয় শিবির থেকে অভিষেকের উদ্যোগে তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। শিশুর পরিবারের জন্য এটি শুধুমাত্র একটি সহায়তা নয়, বরং তাদের সন্তানের আত্মনির্ভরশীলতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আলমিশা এবং নেহার চিকিৎসার বিস্তারিত বিবরণ দিয়ে কি জানালেন ডাক্তার সুরজ হালদার এবং দুই শিশুর মা, তা শুনুন বিস্তারিত। নেহা মাঝি পেশেন্টটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে আসে। সেখান থেকে আমরা নিমহ্যান্সে বাচ্চাটিকে নিয়ে আসি দাদার পরামর্শে ওর ফার্দার ট্রিটমেন্টের জন্য। এবং নিমহ্যান্সে আমাদের একটি মেডিকেল টিম ডক্টর সীমা, ডক্টর নালিনী বাচ্চাটিকে দেখার পরে ওকে ব্যাপটিস্টে ট্রান্সফার করে। ব্যাপটিস্ট এখানকার আরেকটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে ট্রান্সফার করা হয়। সেখানেও বাচ্চাটিকে দেখা হয়। সেখানে দেখার পর বাচ্চাটিকে ফার্দার ট্রান্সফার করা হয় ভার্গো হেলথ কেয়ার। সেখানে বসেন ডক্টর ম্যাথিউস, যিনি আমাদের ইন্ডিয়ার স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির সবথেকে বড় ডাক্তার, এবং ওনার আন্ডারে একটা প্রজেক্ট চলছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নিয়েই উনি প্রজেক্ট করছেন। ওনার সাথে আজকে দীর্ঘক্ষণ কনসালটেশন চলার পরে উনি বেশ কিছু পরামর্শ আমাদের দেয়, যেমন বাচ্চাটির পায়ে একটা বুট, বডি স্টিফনেস বেল্ট, বাইপ্যাপ মেশিন, বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে। তো সেটা আমরা আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জিকে জানাই। তো দাদা আমাদের আশ্বাস দেয় যে কলকাতায় যাওয়া মাত্রই দাদা সেই সমস্ত ব্যবস্থা ওর জন্য করে দেবে। এবার আমাদের ব্যাঙ্গালোর টিমের সাথে আমাদের কলকাতার একটি মেডিকেল টিম কম্বাইন হয়ে একটা স্পেশাল থেরাপি আছে, জিন থেরাপি। সেটা এর উপরে কতটা কার্যকরী আমরা জানি না, সেটা নিয়ে আমরা এখনও স্টাডি করছি। যদি এটা এর উপরে কার্যকরী হয়, দেন আমরা ফার্দার চিন্তাভাবনা করব যে একে আর কীভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। তো আপাতত বাচ্চাটিকে নিয়ে এইরকমই চিন্তাভাবনা আমরা করছি। বাকিটা বাচ্চাটার মা বলবে। আমার বাচ্চার ফিজিওথেরাপি করাতে আগের থেকে চিকিৎসাটা অনেক আগের থেকে আমার বাচ্চার মুভমেন্টটা উন্নত। আগে যেরকম পায়ে কোনো মুভমেন্ট করতে পারতো না, এখন সেটা বেটার। আর আমি বিশ্বাস করি যে দাদা যেটা আমাদের ওপর যে আমাদের যে চিকিৎসার ব্যবস্থাটা নিচ্ছেন, তাতে আমার বাচ্চা আর 5টা বাচ্চার মতো সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। আমার দাদার ওপর এই আস্থাটা আছে। ভালো আছো? বলো। আমি ভালো আছি। এখন বাচ্চাটি আগের থেকে অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। আমরা সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার চেষ্টা আমরা করছি। বাচ্চাটির নাম আলমিশা খাতুন। বাচ্চাটিকে সেবাশ্রয় ক্যাম্প থেকে আমরা নিমহ্যান্সে আনি ওর ট্রিটমেন্টের জন্য। ওর সমস্যা যেটা ছিল সেটা হলো বার্থ অ্যাসফিক্সিয়া। তো আমরা এখানে ডক্টর মনপ্রীত এবং ডক্টর রঘুনাথনের টিম বাচ্চাটিকে দেখার পরে ওর বেশ কিছু মেডিকেশানস চেঞ্জ করে, ওর কিছু নতুন মেডিকেশান অ্যাড করে, এবং তার সাথে সাথে ওর একটা ফিজিওথেরাপির স্পেশাল সেশন হয়, যেখানে ওর কিছু নতুন ফিজিওথেরাপি ওকে ব্যায়াম দেওয়া হয়। সেই ব্যায়ামগুলো ওকে করতে হবে এবং সেগুলো ফার্দার ফলো আপ এবং সেটাকে কন্টিনিউ করার জন্য সাজেশান দিয়েছে যে কলকাতায় একজন আছে যে ওটাকে কন্টিনিউ করতে পারে। তো আমরা সেটার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জিকে আমরা জানাই। দাদা সঙ্গেই বলে নিশ্চিন্তায় ওকে ফেরত নিয়ে যেতে। ওর সমস্ত ফিজিওথেরাপি থেকে শুরু করে মেডিসিন সব কিছু আমাদের সাংসদ ব্যবস্থা করে দেবে, এবং বাচ্চাটি আগের থেকে অনেকটাই সুস্থ এখন আছে এবং আরও ভালো বাচ্চাটির মা বলতে পারবে। আমার মেয়ে আলমিশা খাতুন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। আশা করছি সম্পূর্ণই ভালো হয়ে যাওয়ার জন্য দাদাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আর পুরোপুরি সম্পূর্ণ ভালো হয়ে যায়। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি এবং পুরোপুরি সুস্থ করে দেবো, সেটাই আমরা আশা রাখছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।